सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधकृष्णपादं सहगणललिता श्री विशाखान्वितश्च त्वं गोपिका वृषरवेस्तनयान्तिकेशी स्वीवाधिकारिणि गुरो निजपादपद्मे दास्यं प्रदाय कुरु मां व्रजकाननश्री राधां गृषीवनरसे सुखिनीं सुखावदे गौररामसमारम्भं ईश्वरीणं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्परा पाञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशे विभूषितकरान्नवनीरदाभान् पीताम्बरधरूनभिं विफलाधरोष्ठा पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रा कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने विद्योल्लता विलसितान्नुपमाङ्गकान्तिम् वैदग्ध्यकारुण्यरसाप्लुतपद्मनेत्रम् नवनिकुञ्जरसैकतृष्णां राधां विना किमपि तत्त्वमहं न जाने श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अजिगतानपि जानाति हि सर्वगमानपि वृषारूढममाकन्तं सोममेष सदा शिवं हरिनामरसन्मत्तं नौमि गोपीश्वरं हरं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जननी जनको वन्द्यधरणि धरणीधरो सन्तानवत्सलो भुजो सन्तनो कुशलार्थिनो श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयं श्रीजीवं भट्टयोगं च शय्यनं सुखदायकम् येषां सहजस्निग्धानं पादरेणुमभीक्ष्णसा सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् वृन्द्यायै तुलसीदिव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो श्री युगल सरकार की जय श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय श्रीमन महाप्रभु की जय बोलो जय जय श्री राधे श्याम श्री
गिरिन्द्र बिहारी लाल की कृपा से, श्री गिरिन्द्र बिहारी भगवानेर कृपाয়, পণ্ডিত বাবার কৃপায় আমরা নিয়ম সেবা মাসে নিত্য আমাদের গৌড়ীয় বৈষ্ণব আচার্যদের জীবনী আস্বাদন করব, তাদের চরিত্র আস্বাদন করব। যদ্যপি কাল থেকেই নিয়ম সেবা প্রারম্ভ হচ্ছে, তো আমরা আজকে হরিকথার প্রারম্ভ করছি। সর্বপ্রথম সাধু বৈষ্ণবগণের দিব্য পাবন কথা শ্রবণের মাধ্যমে নিজের আত্মচরিত্র শুদ্ধি হয়। কারণ বৈষ্ণব মহাজনগণ নিজে আচরণ করে শিক্ষা দিয়ে গেছেন, ভজনের মার্গ প্রশস্ত করেছেন, যে এই পথে, এইভাবে, এই আদর্শে চললেই তবেই জীবের কল্যাণ হবে। অর্থাৎ আত্যান্তিক যে কল্যাণ, আত্যান্তিক কল্যাণ শ্রী গোবিন্দের শ্রী চরণ কমল প্রাপ্তি। যদ্যপি শ্রুতি আদি বর্ণনা করে যে আত্যান্তিক দুঃখ নিবৃত্তি হচ্ছে মুক্তি, কিন্তু ভক্তগণ, বৈষ্ণবগণ সেই মুক্তিকে কখনো চান না, কখনোই তারা সেই মুক্তির প্রার্থনা করেন না। গোস্বামীগণ পঞ্চ মুক্তিকে অবধি উপেক্ষা করেছেন, সর্বসিদ্ধি গোবিন্দের চরণ বলেই স্বীকার করেছে। আমাদের শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ হয়ে তৎপার্শ্বদগণ আমাদেরকে কি বস্তু দিয়েছেন, অন্যান্য সম্প্রদায় থেকে বিশেষ বিশেষ বস্তু আমাদেরকে গোস্বামীগণ প্রদান করেছেন। যারা সমুদয় শাস্ত্রকে অধ্যয়ন করেছেন, বিশেষ করে দ্বৈতাদ্বৈত, অদ্বৈত, বিশিষ্ট অদ্বৈত, শুদ্ধাদ্বৈত, তেমন একটি ভক্তির যে পরম পরাকাষ্ঠা, চরম পরাকাষ্ঠা, সেটি কোথাও প্রদর্শিত হয় না। রূপ গোস্বামী পাদের পূর্ববর্তী এমন কোনো গ্রন্থ আস্বাদন করার মতো নাই যে যেখানে কেবল ভক্তিকেই প্রতিপাদন করেছে, কেবল আর কেবল ভক্তি। আমাদের বৈষ্ণবগণের মুকুটমণি ষড় গোস্বামী পাদ, তাদের আদর্শকেই অনুসরণ করেই আমাদেরকে চলতে হবে। সেবা সাধক রূপেণ ইত্যাদি শ্লোকে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলেছেন যে রূপ গোস্বামী আদি আমাদের আচার্যগণের মার্গটি অনুসরণ করে প্রত্যেক সাধকের চলনীয়, সেই পথেই আমাদেরকে চলতে হবে। শ্রী পরম পূজ্য শ্রী রূপ গোস্বামী পাদের জীবনীর দিয়েই আমরা আজকে এই হরিকথা প্রারম্ভ করব। শ্রী শ্রীল রূপ গোস্বামী পাদ, অর্থাৎ যিনি ব্রজের শ্রী রূপমঞ্জরী, অর্থাৎ শ্রী চৈতন্য মনোভীষ্ট সংস্থাপক আচার্য, অর্থাৎ শ্রী রূপ গোস্বামী পাদ হচ্ছেন শ্রীমান মহাপ্রভুর মনোভীষ্ট, অর্থাৎ
তার নিজের যে ইচ্ছা, যে অভিলাষা, সেই অভিলাষাটিকে পূরণ করেছেন হচ্ছেন শ্রী রূপ গোস্বামী পাদ। এই জন্য শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকার মঙ্গলাচরণে শ্রী রূপ গোস্বামী পাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, শ্রী চৈতন্য মনভীষ্টম স্থাপিতম জনভূতলে সোয়ম রূপঃ কদা মह्यं দদাতি স্বপদান্তিকম। অর্থাৎ শ্রী চৈতন্যের মনোভীষ্টকে যিনি এই ভূতলে স্থাপন করেছেন, শ্রীমান মহাপ্রভু নিজে কিন্তু কোনো ভাষ্য রচনা করেননি। অন্যান্য যে আচার্য যারা সম্প্রদায়ের, তারা সকলেই ব্রহ্মসূত্রের উপরে, মানে প্রস্থানত্রয়ের উপরে ভাষ্য লিখেছেন, কিন্তু শ্রীমান মহাপ্রভু কোনো ভাষ্য লিখে যাননি। কিন্তু তার মনোভীষ্টটি শ্রী রূপের দ্বারাই তিনি স্থাপন করিয়েছেন। स्वयं रूपहा, वह जो रूप गोस्वामी कदा, कবে দদাতি স্বপদান্তিকম, কবে শ্রী রূপ গোস্বামী পাদ আমাকে তার শ্রী চরণ কমল দিয়ে আমার মস্তক বিভূষিত করবেন, কবে আমাকে কৃপা করবেন। শ্রী কবিরাজ গোস্বামী পাদ শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার ঊনবিংশ পরিচ্ছেদে শ্রী রূপ গোস্বামী পাদের নিকটে প্রার্থনা করে তার রূপ গোস্বামী পাদের যে মহিমা এবং শ্রীমান মহাপ্রভু সাক্ষাৎ তিনি যে কৃপা সঞ্চার করেছেন সেই সম্বন্ধে উল্লেখ করেছেন। বৃন্দাবনীয়ম রসকেলি বার্তা কালেন লুপ্তাম নিজ শক্তিমুৎক সঞ্চার রূপে ব্যতনোৎ পুনঃ স্বপ্রভুর্বিধু প্রাগিবলোক সৃষ্টিম। বৃন্দাবনের সেই রসকেলি বার্তা, যা পূর্বে বিলুপ্ত হয়ে গেছিল, কালেন লুপ্তম, অর্থাৎ কাল এমনই এক জিনিস যা সমগ্র কিছু একেবারে লুপ্ত করে দেয়। অর্থাৎ আমরা আজকে যারা আছি তারা কেউ একসময় থাকবো না, এইটা যেমন আছে সেটাও এরকম থাকবে না। কাল, কালের দ্বারা কাল প্রবাহমান। হুম, আমরা বলি কাল, কাল মানে আগের কাল, পরের কাল। কাল শব্দ পিছনের দিনেরও যে কাল সেটাও কাল, তার আগে যেটা আসছে সেটাও কাল। তো কাল সবকিছুকে গ্রাস করে। সেই যে কালের দ্বারা নষ্ট হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে, কিন্তু শ্রীমান মহাপ্রভু নিজ শক্তিকে সঞ্চার করে শ্রী রূপ গোস্বামী পাদের দ্বারা সেই সমুদয় স্থান সমূহকে, লীলাস্থান সমূহকে প্রকট করিয়েছেন। শ্রী কবি কর্ণপুর গোস্বামী পাদ শ্রী গোস্বামী পাদের মহিমা বর্ণনা করে বলছেন, প্রিয় স্বরূপে দ্বৈত স্বরূপে প্রেম স্বরূপে সহজাভিরূপে নিজানুরূপে প্রভুরেক রূপে ততানুরূপে স্ববিলাস রূপে। শ্রী রূপ গোস্বামী পাদ তার কি মহিমা শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ বর্ণনা করছেন। आददान तृणम दंते हृदम जाचे पुनः पुनः श्रीमद रूप पदाम्भोजो धुलिस्यम जन्म जन्मनि। তৃণদন্তে ধারণ করে শ্রী রূপ গোস্বামী পাদের চরণ ধুলিকে শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রার্থনা করেছেন। স্তবমালার ভিতরে স্তবাবলিতে দাস গোস্বামী যখন প্রার্থনা করলেন, যখন
শ্রী রূপ গোস্বামী পাদ অন্তর্ধান হয়েছেন, তখন বিরহে জ্বালাতে তিনি স্তুতি করেছেন, স্তব করেছেন, ক্রন্দন করেছেন, যেন এই রূপের আশ্রয়ে যেদিন থেকে আমি পাচ্ছি না, তখন থেকে যেন এই সবকিছু পৃথিবী শূন্য হয়ে গেছে। আর এই রাধাকুণ্ড তট গিরি গোবর্ধন আর আমাকে আনন্দ প্রদান করছে না, যেন চারিদিকে শুধু শোক আর শোক। শ্রী সনাতন গোস্বামী পাদ পর্যন্ত শ্রী রূপ গোস্বামী পাদের প্রার্থনা করেছেন, তার মহিমা বর্ণনা করে বলেছেন, নমঃ চৈতন্য চন্দ্রায় স্বনামামৃত সেবিনে যত রূপাশ্রয়ণাদ যস্য ভেজে ভক্তিময়ম জনাঃ। শ্রী সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভাগবতামৃতে দিগদর্শিনীর টিকায় মঙ্গলাচরণ করেছেন। বলছেন যে চৈতন্য চন্দ্রের যে কৃপা পাত্র, সেই যে রূপ গোস্বামী পাদ, তা যার রূপ আশ্রয়ণাদ যশ্বর, রূপ গোস্বামী পাদের আশ্রয় যিনি নিয়েছেন, আর এটাও বলছেন এই যে অধম আমি, এই রূপের আশ্রয়েতেই আমার হৃদয়ে ভক্তি জাগরিত হয়েছে। সেই যে রূপ গোস্বামী পাদ, যিনি শ্রী চৈতন্যের নামামৃতকে সবসময় পান করছেন, সেবন করছেন, এইভাবে আচার্যগণ প্রত্যেক আচার্য রূপ গোস্বামী পাদের শ্রী চরণ কমল প্রার্থনা করেছেন। এই জন্য আমাদের সকল গোস্বামীদের ভিতরে আমরা বলি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রী রূপ গোস্বামী পাদ, তো রূপ গোস্বামী পাদের আবির্ভাব কাল বিস্তারিত ভাবে আমাদের কোন এক আচার্য ব্রজের, তিনি গোস্বামীদের বিস্তারিত জীবনী খুব সংগ্রহ করেছেন, বিস্তারিত গবেষণার মাধ্যমে লিখেছেন। সজ্জন তোষণী ভক্তিবিনোদ ঠাকুরের, সেখানে ষড় গোস্বামীদের যে জীবনী, তাদের আবির্ভাব, সেই সম্বন্ধে উল্লিখিত হয়েছে। 1411 শতাব্দে তার প্রকট এবং 1479 খ্রিস্টাব্দে তার অন্তর্ধান। তার প্রকট স্থিতি শ্রী রূপ গোস্বামী পাদের 75 বৎসর। তার ভিতরে ব্রজে উনি বাস করেছেন 53 বৎসর, অর্থাৎ 53 সাল শ্রী রূপ গোস্বামী পাদ ব্রজে বাস করেছেন, 53 সাল। আর গৃহে যখন স্থিতি তার তার হচ্ছে 22 বছর, তিনি গৃহে কেবল ছিলেন 22 বছর। শ্রী বিশ্বম্বরানন্দ দেব গোস্বামী মহাশয়ের যে প্রাচীন গ্রন্থাগার ছিল, সেখানেও এইরূপ ভাবেই বর্ণনা আছে। আমাদের বৃন্দাবনের রাধারমন ঘেরার শ্রী পরম পূজ্য বনমালী দাস গোস্বামী মহাশয়ের গ্রন্থাগারে যে বই ছিল, সেখানেও আবির্ভাব এবং প্রকটকালে একটু ডিফারেন্স আছে, কিন্তু স্থিতি প্রকট যা ছিল সেটাই, ওটা একদম ঠিকই আছে। ওটা অনেক দিন আগের কথা, এখানে 1-2 বছর আগে পিছে হতে পারে, কিন্তু স্থিতিকাল যে টোটাল প্রকট স্থিতি 75 বছর, সেটা ঠিক আছে। অপ্রকট হয়েছেন 1490 শতাব্দে শ্রাবণী শুক্লা দ্বাদশী তিথি। শ্রীমান মহাপ্রভুর সহিত তার কবে মিলন হলো? শ্রী রূপ গোস্বামী পাদ তাদের যে বংশ বিবরণী লতিকা লেখা আছে, সেখানে তাদের পূর্ব থেকে শুরু করে সবকিছু বিস্তারিত আছে, আমরা অত পূর্বে যাব না। তো শ্রী রূপ গোস্বামী পাদ এবং সনাতন গোস্বামী পাদ, তাদের তারা যেহেতু ওই হুসেন শাহর ওখানে গৌড়ের বাদশাহের নিকটে চাকরি করতেন। কি কি পদে ছিলেন?
তো সনাতন গোস্বামী পাদ আর রূপ গোস্বামী পাদ, সেখানে একজনের উপাধি হচ্ছে সাকর মল্লিক, আর একজন হচ্ছে দবির হাস। এটা হলো একটা উপাধি, অর্থাৎ বাদশার নিকটে যে তারা রাজকার্য পরিচালনা করতেন, তাদের এই রাজকার্য পরিচালনায় খুশি হয়ে রাজা তাদেরকে এই উপাধি দিয়েছেন। তারা এই রাজকার্য পরিচালনার সময় বঙ্গদেশ মানে বর্তমান বাংলাদেশ, একসময় বাংলাদেশে ছিলেন, যশোরে রূপ সনাতনের সেই স্মৃতি তীর্থভূমি আজও যশোরে বিদ্যমান, রূপ সনাতন ধাম। যশোর অভয়নগরে তাদের প্রথম নিবাস স্থান ছিল। পরবর্তীতে মালদহ সদর যে শহর, সেখান থেকে 4 ক্রোশ দক্ষিণে তারা অবস্থান করতেন। এবং শোনা যায় যে শ্রী রূপ সনাতন গোস্বামী পাদ দুইজনের যে মিলন হয়েছিল, সেটা হচ্ছে রামকেলি গ্রাম। রামকেলিতেই উভয়ের সাথে মিলিত হয়েছিলেন শ্রীমান মহাপ্রভু। সেখানে তমালতলা নামক একটি উচ্চ বেদির উপর একটি বিস্তৃত বৃক্ষ এবং দুই পার্শ্বে দুটো করে একত্রে 4টি কেলি কদম্ব বৃক্ষ তখন বর্তমান ছিল। এবং ওই বৃক্ষের নিচেই প্রবাদ আছে যে শ্রীমান মহাপ্রভু সাথে নিশীতে মানে রাত্রিতেই দুই ভাইয়ের প্রথম আর কি মিলন হয়। এবং সেইখানে শ্রী শ্রী রূপ গোস্বামী পাদের প্রতিষ্ঠিত, রূপ সনাতনের প্রতিষ্ঠিত শ্রী মদন মোহন দেবও নাকি ওখানে আর কি এখনো সেবিত হন। তার পাশে সনাতন কুণ্ড এবং রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আদির স্মৃতি অর্থে আর কি সেখানে নির্মিত আছে। এবং সেইখানে রূপসাগরও আছে, এইভাবে বর্ণনা আছে বিভিন্ন যে ইতিহাসাবলীকে নিয়ে, যে কোথায় কোথায় তাদের স্মৃতি তীর্থ ইত্যাদি ইত্যাদি সবকিছুই বর্ণনা আছে। শ্রীমান মহাপ্রভু নীলাচল থেকে যখন বৃন্দাবনে গমন করার ছলে কোল দ্বীপের অর্থাৎ কুলিয়া অথবা বর্তমান নবদ্বীপ শহরের নিকটে জহ্ন দ্বীপান্তর্গত বিদ্যানগরে বিদ্যা বাচস্পতির গৃহে এসে 5 দিন অবস্থান করেছিলেন। এবং সেইখান থেকে কুলিয়াতে যখন তিনি আগমন করেন, এই কুলিয়া থেকে শ্রীমান মহাপ্রভু বৃন্দাবনে যাবেন এরকম একটা কথা ছিল। তখন শ্রীমান মহাপ্রভুর এক সেবক, যার নাম ছিল প্রদ্যুম্ন, পরবর্তীতে তার নাম মহাপ্রভু দিয়েছিলেন নৃসিংহানন্দ। তো এই যে নৃসিংহানন্দ, অর্থাৎ তার আগের নাম ছিল প্রদ্যুম্ন ব্রহ্মচারী। তো প্রদ্যুম্ন ব্রহ্মচারীর নাম শ্রীমান মহাপ্রভু পরবর্তীতে করেছিলেন নৃসিংহানন্দ, কারণ তিনি নৃসিংহের উপাসক ছিলেন। যখন শ্রীমান মহাপ্রভু ওই কুলিয়া থেকে মহাপ্রভু বৃন্দাবন যাবেন, এইটা যখন তিনি শুনেন, তখন ধ্যানে নৃসিংহানন্দ ধ্যানে বসে ওই মহাপ্রভুর জন্য কুলিয়া থেকে বৃন্দাবন যাওয়ার যে রাস্তা, ওই রাস্তাটি তিনি ধ্যানে বসে ওই রাস্তাকে মানে রত্নমণ্ডিত পাথর দিয়ে আর কি রাস্তা বাঁধা শুরু করেছিলেন। এবং সেই রাস্তার উপরে সুন্দর আবার কমল পুষ্প পুষ্প আর কি তখন উনি বিস্তার করেছিলেন। এখন গৌড়ের নিকটবর্তী কানাই নাটশালা পর্যন্ত যখন এটা
তিনি বাঁধলেন ধ্যানের ভিতরে বসেই। তখন হঠাৎ করে তার চিত্ত যেন কেমন একটি ভাব হলো, চিত্ত বিচলিত হয়ে গেল। আর ওইখানেই আর কি রাস্তাটা পর্যন্ত উনি বাঁধতে পারলেন। তখন নৃসিংহানন্দ বুঝলেন যে শ্রীমান মহাপ্রভু এইবার আর বৃন্দাবনে যাবেন না। তো নৃসিংহানন্দেরই অনুভব সত্য হলো। শ্রীমান মহাপ্রভু যখন আগমন করছেন, তখন পশ্চাতে অসংখ্য লোক শ্রীমান মহাপ্রভুর নিতাই গৌর হরি বল। তো মহাপ্রভু যেখানেই যেতেন, ওই সময় মহাপ্রভুর এত প্রভাব যে যেখানে মহাপ্রভু গমন করতেন হাজার হাজার লোক মহাপ্রভুর সাথে চলতেন, পিছনে পিছনে চলতেন। আজকাল তো এই সোশ্যাল মিডিয়া বিভিন্ন কিছু, কিন্তু সেই সময় তো এসব কিছু না। কিন্তু মহাপ্রভুর এত প্রচার, এত যশ, যে যেখানেই যেতেন এত দেখতে সুন্দর সুদর্শন। আর যখন বেশ ধারণ করেছেন সন্ন্যাসী, নবীন সন্ন্যাসী, ও আর এমনি তত্ত্ববিদ্বান, আগের থেকে উনার পরিচিতি ছিল সব জায়গায়। যখন ওই বিদ্যার যখন যে প্রাবল্য, তখন নবদ্বীপে এমন কোনো পণ্ডিত বিদ্বান ছিল না যে নিমাইকে ভয় পেত না। হ্যাঁ, তার পাণ্ডিত্যের যে এত পরাকাষ্ঠা, বড় বড় আচার্য যে সেই সময় ওখানে ন্যায়ের সার্বভৌম ভট্টাচার্য, হ্যাঁ, তো সবাই ভয় পেতেন মহাপ্রভু। ছাত্র পরাস্ত করে দিয়েছে। সার্বভৌম ভট্টাচার্য ন্যায়ের ওই সময় সব থেকে বড় পণ্ডিত ছিলেন। ওনার ছাত্র শ্রী রঘুনাথ শিরোমণি ওনার লিখিত পুস্তক খণ্ডন করেন। গুরুদেব পুস্তক লিখেছে, সেটার খণ্ডন করেছে, বলছে আপনারটা ঠিক নয়, এটাই ঠিক। তো গুরুদেব বলছে হ্যাঁ, এটাই তোমারটাই ঠিক হয়েছে, আমারটা অশুদ্ধ। এবার রঘুনাথ শিরোমণি যখন ন্যায় চিন্তা করে করে খুঁজে পায় না, প্রশ্নের উত্তর খুঁজে পায় না, তখন ওই বট গাছের নিচে বসে চিন্তা করে যে কি করি কি করি কি করি। তো মহাপ্রভু তখন ওই ওই পড়ে আসছে। তো ওকে দেখে বলে, কি রে রঘুনাথ, কি এত ভাবছো? আরে এই ন্যায়ের এই বিষয়টা চিন্তন করে পারছি না, কি করি? আচ্ছা এই বিষয়, আরে এইটা এরকম হবে। যখন উনি খুঁজে পায় না, তখন মহাপ্রভুর কাছে বলেন, আর মহাপ্রভু সেটার উত্তর প্রদান করে দিচ্ছেন। তো শ্রীমান মহাপ্রভুর এই যে বিদ্যা, সেই বিদ্যার যশ চতুর্দিকে তখন ছিল যে এর মতো বিদ্বান আর কেউ নাই। আর যখন এই অল্প বয়সে সবাই তখন হায়াই করতো, যখন বিদ্যার গৌরব ছিল, অহংকার মত্ত বিদ্যার গৌরব, তখন বলতো এই নিমাইয়ের সব ঠিক আছে, কিন্তু বেটার কৃষ্ণ ভক্তিটা যদি হতো, তাহলে এই বিদ্যাটা ওর সবল হতো। আর যখন কৃষ্ণ ভক্তি তার ভিতরে প্রাবল্যতা ধারণ করলো, যখন কৃষ্ণ প্রেমে তিনি উন্মত্ত হলেন, তখন তার যে প্রাবল্য, চারিদিকে জয় জয়, যেখানেই যায় সব হাজার হাজার লোক তার পিছে পিছে। কোনো প্রচার করতে হয়নি, দৌড়াতে হয়নি, কিন্তু স্বাভাবিক তার পিছনে পশ্চাতে অসংখ্য লোক লোক চলে আসে। মহাপ্রভু যখন এই রামকেলি গ্রামে এসে উপস্থিত হলেন, তখন এই বাদশাহ জানতে পারলেন যে শ্রী চৈতন্যদেব এখানে এসে উপস্থিত হয়েছে। তখন উনি রূপ সনাতনকে সাথে নিয়ে এসেছিলেন, দর্শন করতে এসেছিলেন। তা হুসেন শাহ জিজ্ঞাসা করেছিলেন যে দবির খাস কেন রূপ গোস্বামী পাদকে নির্জনে ডেকে, যে আসলে ইনি কে? তো রূপ গোস্বামী পাদ বলেছিলেন, যে তোমার রাজ্য দিল সে তোমার গোসাই। এর যে রাজ্য তুমি পেয়েছো, সে তুমি ইনার কৃপাতেই পেয়েছো। তোমার দেশে তোমার ভাগ্যে জন্মিল আসিয়া, তোমার মঙ্গল বাঞ্ছে বাক্য সিদ্ধ হয়। ইহার আশীর্বাদে তোমার সর্বত্রই জয়। মোরে কেন পুছো তুমি, পুছো আপন মন, তুমি নরাধীপ হও বিষ্ণু অংশ। তোমার চিত্তে চৈতন্যের কইছে হয় জ্ঞান, তোমার চিত্তে যেই লয় সেই তো প্রমাণ। দবির খাস এই উক্তি বাদশাহকে করেছিলেন।
বাদশাহ শুনে, শুনো মোর মন, শুনো মোর মনে যেই লয়, সাক্ষাৎ ঈশ্বর ইহার নাহিকো সংশয়। বাদশাহ তখন বললেন, আমার মনে যে ভাব উৎপন্ন হচ্ছে এনাকে দর্শন করে, তাই এ সাক্ষাৎ ঈশ্বর বই আর কিছু হতে পারেন না। সাক্ষাৎ ঈশ্বর শ্রীমান মহাপ্রভুর দর্শন তারা করেছে। শ্রীমান মহাপ্রভুর সাথে যখন তারা দর্শন করতে গেলেন, দুইজন অর্থাৎ দবির খাস আর সাকর মল্লিক, তারা চিন্তা করলেন যদি রাজবেশে দর্শন করতে যাই তাহলে কোনো কৃপা আমরা প্রাপ্তি করতে পারবো না, কারণ সন্ন্যাসী বিরক্ত, তারা এই রাজা মহারাজাদের সাথে তত্ত্ব বস্তুকে কখনোই বলেন না, তারা কখনোই তত্ত্ব বস্তু প্রদান করেন না। তাহলে কি করতে হবে বলে রাজবেশটাকে লুকিয়ে চুরিয়ে গোপন করে, নিজ বেশ গোপন করেই যেতে হবে। তাই দুইজনের রাজবেশকে গোপন করে অর্ধরাত্রে শ্রী নিত্যানন্দ প্রভু এবং শ্রী হরিদাস ঠাকুরের নিকটে গিয়ে গমন করলেন, পৌঁছালেন। শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরের কাছে গিয়ে তারা নিবেদন করলেন যে আমরা দুজন এসেছি, মহাপ্রভু দর্শন করতে চাই, তার কৃপা প্রাপ্তি করতে চাই। তখন নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর গিয়ে যখন মহাপ্রভুকে নিবেদন করলেন, তাদের কৃপায় রূপ সনাতনকে দর্শন দিলেন মহাপ্রভু। অর্থাৎ নিত্যানন্দের কৃপা আর হরিদাস ঠাকুরের কৃপা, এই দুয়ের কৃপা লাভ করে শ্রীমান মহাপ্রভুর কৃপা লাভ করলেন। নিত্যানন্দ হচ্ছে গুরুতত্ত্ব, নিতাইয়ের কৃপা না হলে কিছু হবে না, নিতাইয়ের কৃপা আবশ্যক। যখন শ্রীমান মহাপ্রভু দর্শন করতে গেলেন, তখন ওই শ্রীমান মহাপ্রভু দবির খাসকে আহ্বান করে বলছেন, শোনো দবির খাস, তুমি দুই ভাই মোর পুরাতন দাস। তোমরা যে দুই ভাই, সেই দুই ভাই হচ্ছে আমার পুরাতন দাস, পুরাতন সেবক, আজকের সেবক নয়, বহু আগের পুরাতন সেবক। আজি হইতে দুহার নাম রূপ সনাতন, দন্য ছাড়ো তোমার দন্যে ফাটে মোর মন। মহাপ্রভু উভয়ের যে নাম দিলেন, উভয়ের সেই নাম হলো শ্রী রূপ আর সনাতন। বলো শ্রী রূপ সনাতন গোস্বামী পাদ কি জয়। মহাপ্রভু বলছেন, গৌর নিকটে আসিতে নাহি মোর প্রয়োজন, তোমা দুহা দেখিতে মোর ইহা আগমন। এই তোমাদের দুইজনকেই দেখার জন্যই এখানে এসেছি, আমার উদ্দেশ্য এখানে আসার ছিল না, শুধুমাত্র তোমাদের দুইজনকে দেখার জন্য এসেছি। এই এই মোর মনের কথা কেহ নাহি জানে, সবে বলে কেন আইলা রামকেলি গ্রামে। মহাপ্রভুর যে হৃদয়ের ভাবনা, যে রূপ সনাতনকে কৃপা করার জন্য মহাপ্রভু এসেছেন, কিন্তু এই কথা, মনের কথা কেউ জানে না। সবাই ভাবছে হঠাৎ করে মহাপ্রভু কেন রামকেলা গ্রামে কেন আসলেন, কি জন্য আসলেন। ভালো হইল দুই ভাই আইলা মোর স্থানে, ঘরে যাও ভয় কিছু না করি মনে। বলছেন চিন্তা করো না, ঘরে যাও, কোনো কিছু ভয় নেই তোমাদের। জন্মে জন্মে তুমি দুই কিঙ্কর আমার, অচিরাতে কৃষ্ণ তোমার করিবে উদ্ধার। চিন্তার তোমার কোনো কিছু নাই, তোমরা জন্মে জন্মে আমার কিঙ্কর, অচিরাতে কৃষ্ণ তোমার করিবে উদ্ধার, অচিরাতে কৃষ্ণ তোমাকে উদ্ধারই করবে।
শ্রীমান মহাপ্রভু শ্রী রূপ সনাতনের মস্তকে নিজের শ্রী চরণ কমল রেখেছিলেন, সেই চরণ কমল দিয়েই তিনি তাদের উপরে কৃপা করলেন। শ্রীমান মহাপ্রভুর দুই চরণ দুই ভাই মস্তকে ধারণ করলেন, সেই দিন থেকেই যেন দুই ভাইয়ের হৃদয়ে পরম বৈরাগ্যের সঞ্চার হলো। অর্থাৎ শ্রীমান মহাপ্রভুর ওই যে দর্শন এবং তার স্পর্শন, তার কৃপা, সেটি লাভ করার সাথে সাথেই যেমন এই কারেন্টে হাত দিলে যেমন ঝটকা লাগে, তদ্রূপ শ্রীমান মহাপ্রভুর দর্শন পেয়ে, শ্রীমান মহাপ্রভুর সংস্পর্শে এসে তৎক্ষণাৎ দুই ভাইয়ের হৃদয়ে যেন যে পূর্ব সঞ্চারিত যে ভক্তি, সেই ভক্তি যেন একেবারে জাগরিত হয়ে গেল। মানে কয়লা যদি একটু আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে দাউ দাউ করে জ্বলতে থাকে, তো ঠিক তদ্রূপ এই ভক্তিটা প্রত্যেক জীবের মাঝেই কিন্তু ওই ভক্তি আছে। প্রত্যেক জীবের ভিতরে কিন্তু ভক্তি খুব সূক্ষ্ম রূপে আছে। কোনো না কোনো জন্মে কোনো না কোনো ভাবে, যেহেতু জীব ভগবানের নিত্য দাস সেবক, সে ভুলে গেছে, তার মনে নাই যে আসলে আমি কার সেবক, আমি যে কার, বিস্মৃত হয়ে গেছে মায়ার বশে। ঈশ্বরের অংশ তথাপি ভুলে বিস্মৃত হয়ে গেছে। কেন? আমি আমি সর্বস্ব যে আমি মেনে নিয়েছে, আমি যে সেবক, আমি যে দাস, সেটি ভুলে গেছে। তা সেই যে ভুলে গেছে, সেটা যখন কৃপা দিয়ে কোনো বৈষ্ণবগণ কৃপাপূর্বক সেটি যখন আমাদেরকে বুঝিয়ে দেন, সেই ভক্তিটি যখন আমাদেরকে, সেই জ্ঞানটি যখন প্রজ্বলিত করে দেন, তখন একেবারে দাউ দাউ করে জ্বলতে থাকে, তখন আর কেউ আটকে তাকে রাখতে পারে না। রূপ সনাতনের চিত্তে তখন থেকেই যে বিষয়ের প্রতি প্রবল বিতৃষ্ণা উৎপন্ন হলো। শ্রী রূপ সনাতন গোস্বামীপাদ তখন থেকেই যেন নির্ণয় করলেন যে আর এই অনর্থ বিষয়ে আর থাকবো না। রূপ গোস্বামীপাদ নৌকাতে করে রামকেলি থেকে মুর্শিদাবাদ জেলার মাড় গ্রামে বহু ধন নিয়ে এসেছিলেন। সেই ধনের অর্ধভাগ তিনি ব্রাহ্মণ এবং বৈষ্ণবকে দান করে দেন, এবং সেই ধনের 1/4 নিজের যে কুটুম্ব স্বজন আত্মীয় স্বজন আছে তাদেরকে প্রদান করেন, আর অবশিষ্ট 1/4 রেখে দেন কোনো ভারী বিপত্তি যদি হয়, সেই সময় যাতে উদ্ধার হওয়ার জন্য কোনো রাস্তা থাকে। এই জন্য বিশ্বস্ত কোনো বিপ্রগণ তাদের নিকটে সেই ধন কিছু সঞ্চয় রেখে দিলেন, যে যদি কখনো আপৎকাল আসে তখন এইটা কাজে দেবে। আর সনাতন গোস্বামীর নিকটে 10,000 মুদ্রা তিনি প্রদান করলেন। তাহলে ওই সময় 10,000 স্বর্ণ মুদ্রা, আরো তো কত ধন দিয়ে শেষে 10,000 স্বর্ণ মুদ্রা সনাতন গোস্বামী পাদকে দিলেন। ভাবুন, ওই সেই আমলের আমাদের ভারত হচ্ছে কি বলে যে স্বর্ণের চিড়িয়া, সোনার চিড়িয়া। হ্যাঁ, ভারত ভূমি হচ্ছে সোনার চিড়িয়া, এখানে সোনার কোনো কমি নাই। এই জন্য ইংরেজ, হ্যাঁ, তারা সারা জীবন শুধু ভারতকে লুট করেই গেছে, 200 বছর ধরে লুট করেছে, লুট করেও তারা শেষ করতে পারেনি এত, এই জন্য সোনার চিড়িয়া বলা হয়। তা সেই আমলে কত ধন সম্পত্তির মালিক ছিলেন তারা। পুরো গৌড় প্রদেশের রাজ কার্য তারা পরিচালনা করতেন, রাজা তো নামের রাজা, কাজ সম্পূর্ণ দায় দায়িত্ব ভার সব তাদের উপরে, তারাই হর্তাকর্তা। তাই সমস্ত এই যে বিষয়কে পরিত্যাগ করে, অর্থাৎ ভক্তি যখন কারো হৃদয়ে প্রকৃতভাবে উদয় হয়, তখন সেই ব্যক্তি স্বতঃ বৈরাগী হয়ে যান। যদি প্রকৃত হৃদয়ে ভক্তি জাগরিত হয়,
তো স্বতঃ একেবারে ধন বৈরাগ্যের বিষয়ের উপরে সেই ব্যক্তির আপনা আপনি বিরক্তি চলে আসে। সেটা রূপ সনাতনের জীবনীতেই দেখবেন। তো তখন এই সমস্ত কিছু কিন্তু পরিত্যাগ করে কিন্তু রূপ গোস্বামীপাদ ভজনে প্রবৃত্ত হয়েছে। শ্রীমান মহাপ্রভুর সাথে রূপ গোস্বামীপাদের প্রয়াগে দ্বিতীয়বার মিলন হয়েছে। এই প্রথম মিলন হইল সেই রামকেলি গ্রামে, আর দ্বিতীয়বার মিলন হয়েছে শ্রী প্রয়াগে। শ্রীমান মহাপ্রভু গৌড়দেশ থেকে যখন নীলাচলে গমন এবং সেইখান থেকে নীলাচল থেকে যখন তিনি বৃন্দাবনে যাবেন এইরকম একটি খবর শ্রী রূপ গোস্বামীপাদ পেয়েছিলেন, তখন শ্রী রূপ গোস্বামীপাদ দুইজন দূত পাঠিয়েছিলেন। সেই দূতদ্বয় গৌড় দেশে এসে শ্রীমান মহাপ্রভুর যে বৃন্দাবন যাত্রার সংবাদ এই রূপ গোস্বামীপাদকে দিয়েছিলেন, যে মহাপ্রভু উনি বৃন্দাবন যাত্রা করবেন। আর শ্রী সনাতন গোস্বামীপাদকে রামকেলিতে এক পত্র দ্বারা শ্রী রূপ গোস্বামীপাদ লিখেছিলেন যে যথা শীঘ্রই তুমি বৃন্দাবনে চলে আস। তাদের বন্ধন মুক্ত হয়ে, যে সনাতন গোস্বামীপাদকে যে কারাগারে বন্ধ করে রাখেছিলেন, সেই সময় এই পত্র প্রেরণ করে এটা জানিয়েছিলেন যে দ্রুত যত তাড়াতাড়ি হয় সব ছেড়ে ঠেড়ে বৃন্দাবনে চলে আসুন, এটাই সর্বসার। তো শ্রীমান মহাপ্রভুর চরণ আশ্রয়ের জন্য শ্রী রূপ গোস্বামীপাদ আতুর হয়েছে। শ্রীমান মহাপ্রভু রূপের উপরে এত কৃপা করেছেন, এত কৃপা করেছেন, যে সমুদায় গৌড়ীয় শাস্ত্র যা কিছু আমরা আজকে আস্বাদন করছি, যদ্যপি লেখা রূপ গোস্বামী পাদের, কিন্তু তার অন্তস্থ যে ভাব, সেই লেখনী, সেগুলি কিন্তু আসলেই মহাপ্রভুর। অর্থাৎ মহাপ্রভুর শক্তি সঞ্চার করে কেবল রূপের মাধ্যমে এটি প্রকট করিয়েছে, নিজে লেখেননি, কিন্তু লিখিয়েছেন শ্রী রূপ গোস্বামী পাদকে দিয়ে। যেমন বলদেব বিদ্যাভূষণকে দিয়ে শ্রী গোবিন্দদেব গোবিন্দ ভাষ্যটা লিখিয়েছেন, বলদেব বিদ্যাভূষণ কিন্তু গোবিন্দ ভাষ্য লেখেননি। কারণ যখন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ জয়পুরে কৃষ্ণদেব সার্বভৌম এবং বলদেব বিদ্যাভূষণ আদিকে পাঠিয়েছিলেন, তখন বলদেব বিদ্যাভূষণ, আমাদের তো গোবিন্দ ভাষ্য ছিল না, যখন তিনি সময় নিলেন যে আমাকে কিছু সময় দিন, আমি ভাষ্য হবে, গোবিন্দদেব যখন কৃপা করে বলেন তুমি চিন্তা করো না, আমি অবশ্যই তোমার হৃদয়ে সমস্ত শাস্ত্র তোমার হৃদয়ে জাগরিত করে দেব, এবং যা তোমার এই ভাষ্যে যা লেখা সবকিছু আমি তোমার হৃদয়ে প্রেরণা করব। গোবিন্দ ভাষ্য কিন্তু গোবিন্দেরই রচনা, হয়তো কেবল ক্রিয়া বা কার্য রূপে, উপলক্ষ রূপে বলদেব বিদ্যাভূষণ। ঠিক তদ্রূপ ভাবে এই যত সমুদায় ভক্তি গ্রন্থ, তার উপলক্ষ হচ্ছেন শ্রী রূপ গোস্বামী পাদ, কিন্তু সমস্ত ভাবনা, প্রেরণা, স্রোত সবই কিন্তু শ্রীমান মহাপ্রভু। শ্রীমান মহাপ্রভু যখন এই বৃন্দাবনে আগমন করার ইচ্ছায় তখন এই প্রয়াগে এসে উপস্থিত হয়েছেন, তখন রূপ গোস্বামী পাদও নিজের ছোট ভাই অনুপম জীব গোস্বামী পাদের পিতা,
তার সহিত মহাপ্রভুর এই অনুগমনেই বৃন্দাবন যাত্রার কথা জ্ঞাপন করে তিনিও কিন্তু ওই অনুপমের সহিত প্রয়াগে এসে উপস্থিত হলেন। এবং সেইখানে শ্রীমান মহাপ্রভু আছেন এটি জেনে কিন্তু উনি খুব বিশেষ আনন্দিত হলেন যে আবার শ্রীমান মহাপ্রভুর দর্শন প্রাপ্তি হবে। শ্রীমান মহাপ্রভু যখন বিন্দু মাধব দর্শনে গমন করতেন তখন মহাপ্রভুর পশ্চাতে পশ্চাতে অনেক বহু লোক সব ধাবিত হতেন। তো এই যে দৃশ্য দেখে রূপ গোস্বামীপাদ এবং অনুপম তারা চিন্তা করলেন যে এত ভিড় ভাট্টার ভিতরে গেলে যে তত্ত্ববস্তু সেটি লাভ করা যাবে না, তাই একটু নির্জন স্থান দরকার। তাই নির্জনে তারা একটু অবস্থান করলেন যে যদি মহাপ্রভু যখন ফাঁকা হবেন তখনই তার সাথে সাক্ষাৎকার করব। মহাপ্রভু যখন দাক্ষিণাত্য বিপ্রিয়ের গৃহে ভিক্ষার্থে আগমন করলেন তখন শ্রী রূপ এবং অনুপম সেখানে উপস্থিত হয়ে শ্রীমান মহাপ্রভুর শ্রী চরণ কমল বন্দনা করলেন। শ্রীমান মহাপ্রভু রূপকে দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন, আনন্দিত হলেন এবং সস্নেহে ভূমি থেকে নিজে মহাপ্রভু তাদেরকে ধরে উঠালেন এবং উঠিয়ে শ্রীমান মহাপ্রভু উভয়কে আলিঙ্গন করলেন। একটি শ্লোক মহাপ্রভু ওই সময় আলিঙ্গন করতে করতে একটি শ্লোক শ্রীমান মহাপ্রভু পাঠ করেছিলেন, কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন। শ্রীমান মহাপ্রভু ওই সময় বলছেন নামে ভক্ত চতুর্বেদী মদ্ভক্ত স্বপচ প্রিয় তস্মৈ দেয়ম ততো গ্রাহ্যম স্বচা পূজ্য যথাহ্যম। যে কোন চতুর্বেদী আমার জন্য প্রিয় নয়, সে যদি চতুর্বেদীও হয় তবু আমার সে প্রিয় নয় যদি সে কৃষ্ণ ভক্তি না করে। যদি কৃষ্ণ ভক্ত না হয় তাহলে আসলেই সে আমার প্রিয় নয়। কিন্তু আমার ভক্ত যদি সপচ হয় তথাপি সে আমার প্রিয়। শ্রীমান মহাপ্রভু এইভাবে দুজনকে আলিঙ্গন প্রদান করলেন। মহাপ্রভুর কৃপাতে সিক্ত হয়ে শ্রী রূপ গোস্বামীপাদ এত আনন্দিত হলেন, শ্রীমান মহাপ্রভুকে প্রণাম করতে গিয়ে শ্রী রূপ গোস্বামী তৎক্ষণাৎ একটি শ্লোক প্রস্তুত করে শ্রীমান মহাপ্রভুকে প্রণাম করলেন। শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ উল্লেখ করছেন নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্যুষে নমঃ। আমরা প্রায় এই শ্লোক শ্রীমান মহাপ্রভুর প্রণাম ছলে আমরা প্রণাম করতে বলি, কিন্তু এই যে শ্লোক এই শ্লোক হচ্ছে শ্রী রূপ গোস্বামী পাদ যখন প্রয়াগে শ্রীমান মহাপ্রভুর সাথে তার মিলন হয় আর মহাপ্রভু যখন তাকে কৃপা করলেন আলিঙ্গন করলেন, এই শ্লোক মহাপ্রভু নিজে কিন্তু বলেছেন যে নামে ভক্ত চতুর্বেদী মদ্ভক্ত সবচ প্রিয়। সেই শ্লোকের প্রত্যুত্তরে শ্রী রূপ গোস্বামী পাদ এই শ্লোক দিয়ে প্রণাম করেছেন যে আপনি হলেন মহাবদান্য। যে আমরা তো কোথায় নীচ জাতি, আমরা জবন, নিজেদের যেহেতু জবনের অন্ন খেয়েছি তাই জবন, জাতিতে তো ব্রাহ্মণ কিন্তু জবনের অন্ন গ্রহণ করেছি তাই নিজেকে জবন বলে স্বীকার করছেন, ধন্যতা রাখছেন যে না আমি সাধারণ। আপনি তো কৃপাশীল মহাবদান্য, তাই এই পাপীকে আপনি আলিঙ্গন প্রদান করছেন। আপনার মতো তো মহাবদান্য আর কেউ হতে পারে না। আর আপনি কৃষ্ণ প্রেমকে প্রদান করে থাকেন, আপনি তো সাক্ষাৎ নিজেই কৃষ্ণ, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম নেই, আপনি সাক্ষাৎ কৃষ্ণ। আবার কৃষ্ণ হয়ে আবার কৃষ্ণ চৈতন্য নামই ধারণ করেছেন, মানে নিজে তো আপনি সাক্ষাৎ কৃষ্ণই কিন্তু আবার এখানে কৃষ্ণ চৈতন্য নামটা ধারণ করেছেন। এখন যদ্যপি গৌর বলে আপনাকে সবাই বলে কিন্তু আপনি আসলেই কৃষ্ণ। শ্রীমান
মহাপ্রভুর স্বরূপকে রূপ গোস্বামীপাদ জানতেন, অবগত হয়েছিলেন। এই জন্য তাকে কৃষ্ণ বলে উল্লেখ করে প্রণাম করছে। শ্রীমান মহাপ্রভু নিজের কাছে বসিয়ে রূপ গোস্বামীপাদকে বিভিন্ন কিছু জিজ্ঞাসা করতে করতে সনাতন গোস্বামীপাদের সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। তো রূপ গোস্বামীপাদ বললেন, তিনি এখন রাজবন্দী হয়ে কারাগৃহে আছেন। আপনি যদি উদ্ধার করেন প্রভু, তবেই তার মুক্তি সম্ভব। আপনি যদি কৃপা না করেন, তাহলে তো তার মুক্তি সম্ভব নয়। তখন মহাপ্রভু বললেন, সনাতনের বন্ধন মোচন হয়েছে, তুমি চিন্তা করো না, সে শীঘ্রই আমার সাথে এসে মিলিত হবে। দাক্ষিণাত্য বিপ্রগৃহে শ্রী রূপ এবং অনুপম সেদিন অবস্থান করলেন এবং শ্রীমান মহাপ্রভুর অবশেষ যে প্রসাদ পাত্র, সেই প্রসাদ পাত্র তারা প্রাপ্ত হলেন। মহাপ্রভু যে সেবন করেছিলেন তার অবশিষ্ট তারা গ্রহণ করলেন। ত্রিবেণীর উপর শ্রীমান মহাপ্রভুর বাসাঘর হলো, সেইখানেই শ্রী রূপ এবং অনুপম তার নিকটেই আর কি বাস করলেন। ঠিক ওই সময় প্রয়াগে শ্রী বল্লভাচার্য থাকতেন। পণ্ডিত বর বল্লভ ভট্টপাদ তিনি আড়াইল গ্রামে বাস করতেন। ত্রিবেণী সঙ্গমের নিকটে যমুনার অপর পারে 1 মাইল দূরে যে আড়ালি বা আড়াইল গ্রাম ছিল, সেই সময়ের যে স্থিতি, সেই আড়াইল গ্রাম থেকে বল্লভাচার্যের বৈঠক এবং গদ্দি হচ্ছে 1 ক্রোশ দূর, মানে 1.5 কিলোমিটার। সেই যে স্থান, সেই স্থানের নাম হচ্ছে দেওরথ। অর্থাৎ এই দেওরথ শব্দের অর্থ হচ্ছে, বল্লভী সম্প্রদায়রা বলেন যে বল্লভাচার্যের সহিত দেবতা মুনি ঋষিরা পর্যন্ত দেখা করতে আসতেন, সংবাদ করতে আসতেন। এই জন্য ওই স্থানের নাম হচ্ছে দেওরাত। যখন শ্রীমান মহাপ্রভু সেই প্রয়াগে পৌঁছালেন, তখন শ্রীমান মহাপ্রভুর যে অতিমূর্ত প্রভাব এবং তিনি বর্তমানে ত্রিবেণীতে আছেন, চারিদিকে জয় জয়কার, এটা শ্রবণ করে বল্লভ ভট্ট শ্রীমান মহাপ্রভুর চরণ দর্শন করার জন্য আগমন করেন। বল্লভ ভট্ট যখন এসে শ্রীমান মহাপ্রভুকে দণ্ডবাদ প্রণাম করলেন, তখন মহাপ্রভু ভট্টপাদকে আলিঙ্গন করলেন, দুইজনে মিলে কৃষ্ণ কথা আলাপন করছেন। কিন্তু মহাপ্রভু বহিরঙ্গ রূপে কৃষ্ণ কথা বলছে, আন্তরিক ভাবে কৃষ্ণ কথা আলাপন করছেন না, কারণ তিনি অন্তরঙ্গ বিষয়ে আলোচনার যোগ্য নন। আমরা প্রায় এই বিষয়ে শুনি যে শ্রীধর স্বামীপাদের টিকার খণ্ডন বল্লভাচার্য করেছিলেন। হ্যাঁ, নিজের প্রবল পাণ্ডিত্যে তিনি শ্রীধর স্বামীপাদের যে টিকা, সেই টিকাতে তিনি অনেক জায়গায় শ্রীধর স্বামীপাদের খণ্ডন করেছেন। তো যখন ওই টিকা লিখে নিয়ে আসা হয়, মহাপ্রভুর কাছে শোনান, তখন মহাপ্রভু একটু এতে খুশি হননি, অখুশি হয়েছিলেন। এই জন্য আমরা প্রায় সকলেই বলি যে বল্লভাচার্যের যে টিকা আদি, সেটি আমাদের গৌড়ীয়রা অনেকেই অধ্যয়ন করেন না, রুচি রাখেন না, কারণ মহাপ্রভু সেটিকে অতটা স্বীকার করেন না, যেহেতু শ্রীধর স্বামীপাদের সেটি খণ্ডন করেছেন। তাই যেহেতু তার ভিতরে প্রবল পাণ্ডিত্য ছিল, ভক্তিও ছিল, কিন্তু অন্তরঙ্গ কথা মতো বলার মতো সেই অবস্থায় তখন ছিলেন না, যখন প্রথমেই দেখা হলো। এজন্য মহাপ্রভু নিজ ভাব গোপন করে তার সাথে কথা বলেছে। মহাপ্রভু তখন নিজের যে প্রিয়তম রূপ এবং অনুপম, তাদের দুইজনের সাথে পরিচয় করিয়ে দিলেন, যেটা রূপ সনাতন। তখন বল্লভ ভট্ট ওই রূপ এবং অনুপমকে, দুইজনকে যখন আলিঙ্গন করতে উদ্যত হলেন,
তখন এই অমানি মানব দুই ভ্রাতা একদম এই পিছনে সরিয়ে আসলেন এবং বললেন যে আমরা আপনার আলিঙ্গনের যোগ্য নই, আমরা তো অধম পতিত। তখন শ্রীমান মহাপ্রভু বল্লভ ভট্টকে বলছেন, যখন দুইজনেই নিজেদেরকে ছোট মনে করে দৈন্যবশে সরে আসলেন, তা কুলীন, যেহেতু বল্লভাচার্য কুলীন ব্রাহ্মণ, তাই তাকে উদ্দেশ্য করে শ্রীমান মহাপ্রভু বলছেন, ইহনা স্পর্শ ইহ জাতি অতিহীন, বৈদিক যাজ্ঞিক তুমি কুলীন প্রবীণ। বলছে এরে দুইজনদেরকে তুমি স্পর্শ করো না, এরা তো হীন জাতি। হ্যাঁ, এরা বৈদিক যাজ্ঞিক নয়, তুমি তো বৈদিক যাজ্ঞিক কুলীন প্রবীণ, তোমার কি জাতিহীনদের কথা কাছে তাদেরকে আলিঙ্গন করা শোভা পায়? তারা তো তোমার সমাজ সমতুল্য নয়। মানব মহাপ্রভু বল্লভ ভট্টকে পরীক্ষা করছে যে বল্লভ ভট্টের ভিতরে পাণ্ডিত্য আছে, কুলীনতা আছে, আসলে কি তিনি কৃষ্ণ ভক্তি আছে? তিনি কি কেবল বাইরের জড় প্রতিষ্ঠা নিয়েই আবদ্ধ নেই তো? তার চিত্ত বৃত্তিটিকে মহাপ্রভু পরীক্ষা করছেন। তখন মহাপ্রভুর এই ছলনাময়ী বাক্যে বল্লভ ভট্ট তখন উত্তর দিচ্ছেন মহাপ্রভুকে, দুহার মুখে কৃষ্ণ নাম করিছে নর্তন, এই দুই অধম নহে হয় সর্বোত্তম। বল্লভ ভট্ট তখন বলছেন, এই দুইজনের মুখে কৃষ্ণ নাম নৃত্য করছে, এই দুইজন অধম হতে পারে না, হয় সর্বোত্তম, তারা আসলে দুইজন সর্বোত্তম, কোন সাধারণ নয়। अहो वतो स्वापचतो गरीयान् जज्जुभाग्रिवर्तते नाम तुभ्यम् ते पुस्तपस्ते जुन्वुषस्नुरार्या ব্রহ্মানুচরণাম গৃণন্তি যেতে। অর্থাৎ যে ভগবানের নাম নিচ্ছেন সে যদি সপচ হয় তবু সে উত্তম, কিন্তু কুলীন ব্রাহ্মণ পণ্ডিত যদি শ্রী ভগবানের ভক্তি না করে তাহলে তারা কখনোই উত্তম নয়। তা শ্রীমান মহাপ্রভু যে পরীক্ষা নিলেন, সেই পরীক্ষায় আজ কিন্তু বল্লভাচার্য উত্তীর্ণ হলেন। মহাপ্রভু আনন্দিত হলেন যে না, বল্লভের হৃদয়ে কুণ্ঠাবোধটি নাই। কুলীন পণ্ডিত, হ্যাঁ, এই যে জাতি, তার যে অভিমান, সেই অভিমানে সে আবদ্ধ নেই, তত্ত্ব বস্তু তিনি অবশ্যই বোঝেন। অর্থাৎ যে ব্যক্তি বৈষ্ণবের প্রতি জাতি বুদ্ধি করেন না, হরিনামে বিশ্বাস করেন, সে ব্যক্তি কখনো কর্মজড় স্মার্ত ব্রাহ্মণ হতে পারেন না। নিশ্চয়ই তার ভিতরে ভক্তি আছে, বৈষ্ণবতার উদয় হয়েছে। তাই মহাপ্রভুকে যখন বল্লভাচার্য নিমন্ত্রণ করলেন, তখন এই জন্য মহাপ্রভু তার নিমন্ত্রণ স্বীকার করলেন। যদি বল্লভাচার্য রূপ এবং অনুপমকে এই সর্বোত্তম বলে না বলতেন, তাহলে কিন্তু মহাপ্রভু তার ঘরে শিকার নিমন্ত্রণ করতেন না। এই দুইজনকে যে তিনি সর্বোত্তম বলে বললেন, যে এই দুইজনের মুখে হরিনাম চলছে, নর্তন করছে, তো এরা অবশ্যই দুইজনে কোনো সাধারণ নয়, তারা অবশ্যই সর্বোত্তম। তাই ভগবত ভক্তের শ্রেষ্ঠতা বল্লভ ভট্টের হৃদয়ে উদিত হয়েছে, এইটা শ্রীমান মহাপ্রভু জেনে বুঝে এই বল্লভ ভট্টের নিমন্ত্রণকে স্বীকার করলেন। শ্রী বল্লভ ভট্ট শ্রী সপার্ষদ গৌরসুন্দরকে ত্রিবেণী ঘাট থেকে নৌকাতে আরোহণ করালেন
তো সে সময় মহাপ্রভুর সঙ্গী হলেন শ্রী রূপ গোস্বামী প্রভু, শ্রী অনুপম বলভদ্র ভট্টাচার্য, শ্রী কৃষ্ণদাস রাজপুত। এই যে কৃষ্ণদাস রাজপুত, ইনি বৃন্দাবনে শ্রীমান মহাপ্রভু যখন ইমলিতলা এসেছিলেন, সেই ইমলিতলাতে এই কৃষ্ণদাস রাজপুতের সাথে তার মিলন হয়। অর্থাৎ যমুনা পুলিনে অক্রুর ঘাটের নিকটে ইনি থাকতেন এবং প্রয়াগ থেকেই তাকে উনি আবার বৃন্দাবনে পাঠিয়ে দেন। আর বল্লভ ভট্ট স্বয়ং এই কয়জন চলেছে। বল্লভ আচার্যপাদ শ্রীমান মহাপ্রভুকে নিজের গৃহে নিয়ে আসেন এবং নিজের স্বহস্তে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদ প্রক্ষালন করে সব অংশে সেই পাদদককে গ্রহণ করেন এবং মহাপ্রভুকে নতুন কৌপিন বহির্বাস জন্য বস্ত্র প্রদান করেন। এবং যেভাবে গুরু পূজা করা হয়, ভগবানের পূজা করা হয়, ঠিক তদ্রূপ শ্রীমান মহাপ্রভুকে গন্ধ পুষ্প ধূপ দীপ দ্বারা মহাপূজা করে প্রণামাদি করলেন। নানাবিধ উপকরণে শ্রী বল্লভ ভট্ট শ্রীমান মহাপ্রভুর সেবা করেছে। মহাপ্রভুর অবশেষে শ্রী রূপ গোস্বামী প্রভু এবং কৃষ্ণদাস মহাপ্রভুর যে অবশেষ, সেটি এই রূপ গোস্বামী প্রভুকে এবং কৃষ্ণদাস রাজপুতকে অর্পণ করলেন। শ্রীমান মহাপ্রভুকে ভোজনাদি করালেন এবং ভোজন আদি করানোর পর প্রভুকে মুখবাস প্রদান করে শয়ন করালেন এবং বিশ্রামের সময় বল্লভট্ট নিজেই শ্রীমান মহাপ্রভুর পাদ সম্মাহন করলেন। আমরা আজকাল সম্প্রদায় বিভেদ করি, কিন্তু দেখুন সেই বল্লভাচার্য কিভাবে শ্রীমান মহাপ্রভুর সেবা করছেন, কেমন প্রেম। ঠিক যখন সেবা করছিলেন তৎসময় মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য শ্রী রঘুপতি উপাধ্যায় তিনি এসে উপস্থিত হলেন। এই রঘুপতি উপাধ্যায় তিরহুট নামক যে স্থানে থাকতেন, তার সহিত মহাপ্রভু তখন বিভিন্ন রসকথা বলতে লাগলেন। উপাধ্যায়ের সাথে যে আলোচনা শ্রীমান মহাপ্রভু করছেন ভক্তি প্রসঙ্গে, বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। শ্রী রূপ গোস্বামী পাদ পদ্যাবলীতে লিখেছেন, এই যে আলোচনার সময় মাধবেন্দ্র পরিকৃত যে একটি শ্লোক, শ্যামমেব পরমরূপম পুরী মধুপুরী বরা বহে কৈশোরকম ধেয় মাদ্য এব পরোরসা ইত্যাদি শ্লোক বলে যে শ্যাম সুন্দর ভগবান, তার একমাত্র ধাম হচ্ছে বৃন্দাবন। সেই বৃন্দাবনেই, এই পুরেই তিনি লীলা বিলাস করছেন, শ্রী কিশোরীর সাথে বিলাস করছেন। সেই যে কিশোর মূর্তিদ্বয়, তাদের একমাত্র চিন্তন করাই আমাদের জীবনের উদ্দেশ্য, এটাই পরম রসপ্রাপ্তি। গদগদস্বরে মহাপ্রভু বলছেন, আর আনন্দে সেই রঘুপতি উপাধ্যায়কে মহাপ্রভু আলিঙ্গন করছেন। মহাপ্রভুর আলিঙ্গন পেয়ে এই রঘুপতি উপাধ্যায় এত আনন্দিত হয়ে গেছেন যে তিনি নৃত্য করছেন। আর সেটা দেখে বল্লভ ভট্ট মনে এত আনন্দ হলো, তিনিও কি করলেন, এত আনন্দিত, এতে প্রেমে বিহ্বল হয়ে গেলেন যে শ্রীমান মহাপ্রভু শ্রী চরণ কমলে একেবারে তার সন্তান আদি সমস্ত কিছুকে নিয়ে মহাপ্রভু শ্রী চরণ কমলে লুটপুট হতে লাগলেন। আর তৎকালীন সময় বল্লভ ভট্টাচার্যের ভীষণ মর্যাদা, ভীষণ খ্যাতি, যেমন মহাপ্রভুর তদ্রূপ বল্লভ ভট্টেরও।
আশেপাশের যত লোকজন চারিদিকে সব দেখতে শুরু করলো যে বল্লভ ভট্ট যার মতো বিদ্বান এই অত্র দশাঞ্চলে নাই, সেই বল্লভ ভট্ট আজকে এই সুদর্শন পুরুষের চরণ কমলে, এই নবীন সন্ন্যাসীর চরণ কমলে লোটপোট হচ্ছেন। দেখে সবাই একেবারে আনন্দিত হয়ে গেলেন, মানুষ সবার ভিতরে কৃষ্ণ ভক্তি জাগরিত হলো। সমস্ত ব্রাহ্মণগণ এসে সবাই মহাপ্রভুকে নিমন্ত্রণ করতে লাগলেন যে আসুন আসুন, আপনি সপার্ষদ আমার ঘরে আজকে ভোজন করবেন। কিন্তু শ্রীমান মহাপ্রভু কিন্তু তা স্বীকার করেননি। বল্লভট্ট সকলকে নিবারণ করলেন। মহাপ্রভু খুব প্রসন্ন হলেন। পরবর্তীতে মহাপ্রভুকে নৌকায় করে ভট্ট মহাশয় প্রয়াগে নিয়ে গেলেন। প্রয়াগেও অত্যন্ত ভিড় হবে মহাপ্রভুকে দর্শনের, কি সকলে জেনে গেছে যে এরকম একজন বিশেষ ব্যক্তি এসেছে। তাই যাতে অধিক লোকের ভিড় না হয়, এজন্য দশাশ্বমেধ ঘাটে নিয়ে নিভৃতে অবস্থান করে সেইখানে মহাপ্রভু রূপ গোস্বামীপাদকে 10 দিন যাবৎ শিক্ষা দিয়েছিলেন। যখন বল্লভ ভট্ট সকল সপার্ষদ মহাপ্রভুকে আবার নিয়ে গেলেন প্রয়াগে, তখন মহাপ্রভু দেখলেন যে ওখানে অনেক ভিড় হবে, কারণ একবার পরিচয় হয়ে গেছে, এজন্য বেশি খ্যাতি কিন্তু ভালো না। খ্যাতি কিন্তু বেশি ভালো না। নির্জনে একটু পরিক্রমা করবেন, একটু যাবেন কোথাও, সে আর হবে না। তখন একটু বেশি পরিচিত হয়ে গেলে, জানাশুনো হয়ে গেলে, রাস্তা দিয়ে গেলে আরে মহারাজজি দণ্ডবত, পিছনে 10 জন চলতে শুরু করবে, শান্তি নেই তখন। এই জন্য বেশি খ্যাতিও আসলে আনন্দকর নয়, সুখকর নয়। তখন আর এই রসকথা বার্তালাপ আর হয় না, গোপন কথা রসকথা তখন আর হয় না, সাধারণ কথাতেই জীবন পার হয়ে যায়। এখন সাধারণ লোকেদের সাথে যখন ওঠা বসাটা শুরু হয়, সাধারণ লোক তখন তারা কি কথাই বলবে, সাধারণ ভক্তির কথাই বলবে। কিন্তু রসালাপ এবং ভক্তির উচ্চস্তরীয় যে কথা, সেই কথাগুলি কিন্তু নিভৃতে হয়। তাই দশাশ্বমেধে নিভৃতে অবস্থান করে শ্রীমান মহাপ্রভু 10 দিন যাবৎ শ্রী রূপ প্রভুকে নিজ শক্তি সঞ্চার পূর্বক শিক্ষা প্রদান করলেন। তো প্রয়াগে দশাশ্বমেধ ঘাটে 10 দিন যাবৎ শ্রী রূপ গোস্বামী পাদকে কি কি শিক্ষা দিয়েছেন না দিয়েছেন আমরা কালকে শ্রবণ করব। আজ এখানেই বিশ্রাম দিচ্ছি। 4:30 থেকে কালকে আমাদের কথা শুরু হবে এবং এই সন্ধ্যা 6টা পর্যন্তই চলবে। তো খুব আমরা বেশি বিস্তারিত ভাবে, কারণ আমাদের কার্তিক মাসে সমগ্র গৌড়ীয় বৈষ্ণবদের যে আমাদের জীবনী, আমরা সংক্ষেপে সংক্ষেপেই শ্রবণ করবো, যেহেতু গোস্বামীদের জীবনী অনেক বিস্তৃত। যদি সরগোস্বামীপাদের জীবনী বিস্তৃত আলোচনা আস্বাদন করা হয়, তাহলে একজনের তাও সম্পূর্ণ হয় না 1 মাসে। না, আমরা যতটুক সার নিয়েই আস্বাদন করব, যাতে সকলের, আমাদের সরগোস্বামীর থেকে শুরু করে ক্রমে করে আমাদের যারা আচার্য হয়েছেন, বিশেষ বিশেষ আমাদের সিদ্ধ বাবা আদি হয়েছেন যারা, তাদের সকলের জীবনী আমরা চরিত্র আস্বাদন করব। তা আজ এখানেই বিশ্রাম রাখছি। কাল মহাপ্রভু এবং শ্রী সনাতন রূপ গোস্বামী পাদ যে কথোপকথন হলো, কি শিক্ষা দিলেন, আমরা কাল আস্বাদন করব। আজ এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর सीतानाथ प्रेमानंद हरि हरि बोल। बोलो श्रीमान महाप्रभु की जय। श्रीमान महाप्रभु के समस्त पार्षद वृंद की जय। श्री नवद्वीप धाम की जय। धाम में विराजमान सभी संत वैष्णव भक्त वृंद की जय। श्री गंगा मैया की जय। श्री जुगल सरकार की जय। श्री जुगल सरकार के समस्त पार्षद वृंद की जय। श्री वृंदावन धाम की जय। धाम में विराजमान सभी संत वैष्णव भक्त वृंद की जय। श्री यमुना मैया की जय। बोलो श्री गिरिराज गोवर्धन की जय।
श्री पंडित बाबा की जय। श्री कृपा सिंधुदास बाबाजी महाराज की जय। श्री विष्णुदास बाबाजी महाराज की जय। श्री राम गोपाल दास बाबाजी महाराज की जय। श्री बनमाली दास बाबाजी महाराज की जय। बोलो जय जय श्री राधे श्याम। निताई गौर श्रीधनत प्रेमानंद हरि हरि